নমস্কার বন্ধুরা, আজকের বানাবো হলুদ পাতার তাল পাথরে। এই পিঠেটা বানাতে গেলে প্রথমেই হলুদ পাতা লাগবে। হলুদ পাতার তাল পাথরে এটা ভীষণ মজার খেতে হয়। আর এই রেসিপিটা ভীষণ একটা ইউনিক রেসিপি। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে তালের নোদ নেওয়া হয়েছে অল্প পরিমাণের মতো। নোদটাকে দেখুন একটু লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি 100 গ্রাম মতন চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়ানোর পর এখানে দেখুন চিনিটা এদিকে গলবে আর এদিকে ময়দা দিতে হবে। ময়দা আমি বেশি দিইনি, এখানে 2 থেকে 3 চামচ মতন ময়দা নিয়েছিলাম। প্রথমে অল্প একটু দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। ময়দাটা দেওয়ার পর একটু ঘুরিয়ে নিয়েছিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এখানে সুজি দিয়েছি 100 গ্রাম। সুজি 100 গ্রাম দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে যখন ফেটাচ্ছি তখন আমি একটু নরম মতো হয়েছিল, যে ময়দাটা রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, সেই ময়দাটা আবার দিয়ে দেবো আমি। দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিতে হবে। এটা হচ্ছে ফেটানোটা হচ্ছে মেন। খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়ে ঠিক একটা এরকমই একটা ব্যাটার তৈরি হবে। চামচে করে দেখাচ্ছি, দেখুন ঠিক এরকমই একটা। আর ভীষণ মজার খেতে হয় এটা। আর এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এদিকে হলুদ পাতা আমি নিয়ে নিয়েছি, হলুদ পাতাগুলো ধুয়ে নিয়েছি। হলুদ পাতাগুলো ধুয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে নিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে তেল নিয়েছি। তেল নিয়ে হলুদ পাতার উপরে তেলটা ব্রাশ করে নিতে হবে। হলুদ পাতার উপরে তেলটা যখন ব্রাশ করে নেব না, তখন তেলটা ব্রাশ করার পর আমি ছোট যে চামচের যে তালের এই যে এটা রেখেছিলাম, এই 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার ওই বাটিটা প্লেটটা খুলে আমি দেখুন ঠিক এরকমই একটা হবে। চিনি দিয়ে জল জল মতন একটা ভাপ এসে গেছে। আবার কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর হলুদ পাতার উপরে 1 চামচ করে দিতে হবে, বেশি দিতে হবে না। এটা ওই ছোটো যে চামচটা, ওই চামচে 1 চামচ করে দিয়ে পাতাটা মুড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি যেমনভাবে দিচ্ছি এরকমই পাতাটা মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে আমি প্রথমে একটা দেখিয়েছিলাম, সাইড দিয়ে বেরিয়ে গেছে চেপে দিয়েছি বলে, আবার পরের একটা দেখাচ্ছি দেখুন। ঠিক এরমভাবে দিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে প্রত্যেকটা রেডি করে নিতে হবে। এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা এদিকে আমার রেডি হয়ে গেছে। কড়াই আমার গরম হয়ে গেছে। এই কড়ার মধ্যে তেল কিচ্ছু লাগবে না। কড়াই যখন গরম হয়ে গেছে, ধোঁয়া ছেড়ে দিয়েছে না, তখন এই পাতাগুলো একটা একটা করে বসিয়ে দেব। দেখুন একটা একটা করে পাতাগুলো বসিয়ে দিচ্ছি। এখানে 3টে পাতা আমি বসিয়ে দেবো। যখন এক পিঠ পুড়ে যাবে না পাতাগুলো, তখন উল্টে দিতে হবে। এইভাবে 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন এরকম এই গ্যাসের এটা কমিয়ে দিতে হবে, লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে এরকমই পাতা যখন এক পিঠ পুড়ে যাবে তখন উল্টে দিতে হবে। দেখুন এইভাবে উল্টিয়ে দিয়েছি। আবার পরের বার যখন ওই পিঠটা যখন পুড়ে যাবে আবার এইভাবে উল্টিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে পুড়িয়ে নিতে হবে। দেখবেন পোড়া পোড়া যখন হয়ে যাবে না, তখন ভিতরে যেই গোলাটা ছিল না বেটারটা, তখন ওইটা শক্ত হয়ে যাবে। দেখুন ঠিক এরকমই হবে। আর ওটা একটা একটা করে তুলে নিচ্ছি। আমার তো রেডি হয়ে গেছে। এরপরে আমি তুলে নেওয়ার পর আবার পরের ব্যাচে যেগুলো বাকি ছিল সেইগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এই পাতাটা না একটু ঠান্ডা করে খাবেন, ভীষণ মজার খেতে হয়। যত ঠান্ডা হবে তত ভালো লাগে খেতে। এই পিঠেটা হারিয়ে গেছে জানেন তো। এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন, ভীষণ মজার খেতে হয়।